সমাজে প্রচলিত গান বাজনা কোরআন তিলাওয়াতের মাধ্যমে মানুষকে ডাকা হয়, কিন্তু ওলামায়ে কেরাম বিশেষ করে সৌদির ফতোয়া লাজনার ফতোয়া একমাত্র আপনাকে সায়েমের সাহারি করার জন্য আজানের মাধ্যমে জাগ্রত করতে পারবেন, এছাড়া শরীয়তের অন্য কোনো পদ্ধতি আপনি গ্রহণ করতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? কথা কিন্তু স্পষ্ট। তাহলে এই সমাজে যদি আজানের প্রচলন না থাকে, যুবক ভাইয়েরা মুরব্বী চাচারা টার্গেট নিয়ে সাহারির আজানের প্রচলন শুরু করতে হবে। এটা হলো আল্লাহর নবীর একটা ডুবে যাওয়া সুন্নাত, যে সুন্নাত আপনারা ডুবিয়ে আল্লাহ কথা বলেন পারবেন ইনশাআল্লাহ। তাহলে সাহারির আজান চালু করতে হবে। কোরআন তিলাওয়াত, গজল বাজানো, জাগরণী বাজানো এগুলো আপনার কাছে অনেক ভালো কাজ, কিন্তু সুন্নত হলো আজান দেওয়া। কি বলেন তো সুন্নত কি? শুনেছেন আগে কোনো সময়? এখনো মক্কা মদিনায় আজান হয়, কিন্তু আমাদের সমাজে এই প্রচলন নাই। বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মা বোনেরা সাহারির আজানকে আবার ফজরের আজান মনে করিয়েন না, অভ্যস্ত হতে হবে। সাহারির জন্য আপনাকে আলাদা আজান দিতে হবে মানুষকে জাগ্রত করার জন্য, এবং যখন সাহারির রক্ত শেষ হয়ে যাবে, ফজরের রক্ত শুরু হবে, সঙ্গে সঙ্গে আবার ফজরের আজান দিয়ে দেবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে সাহারির জন্য আজানের প্রচলন ঘটাতে হবে, ডুবে যাওয়া সুন্নাত চালু করতে হবে। এই ডুবে যাওয়া সুন্নাত চালুর পিছনে যারা আজকে থেকে অগ্রগামী ভূমিকা পালন করবেন, মাসাআলা বলে যায়, আল্লাহর নবী বলেছেন যারা ডুবে যাওয়া সুন্নাত চালু করবে তাদের জন্য 50 জন শহীদের মর্যাদা। কতজন শহীদ? ওই শহীদ কি আমার আপনার এলাকার শহীদ? এখন তো হিন্দু মারা গেল তার নামের পেছনে শহীদ বলা হয়, তাই না? এরকম যদু মধু কদু শহীদ না। আল্লাহর নবী বলেছেন তারা হলো বদর, উহুদ, খন্দকে যুদ্ধ করার মতো 50 জন শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শহীদের মর্যাদা যারা পেতে চাই, আমরা এই সুন্নত পদ্ধতিটা প্রচলন ঘটানোর চেষ্টা করব। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি সমাজে চালু না থাকে, এই রমজান থেকে সাহারির আজান চালু করতে হবে। বলেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তো জোর পেলাম না। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বন্ধুরা আমার, তাহলে সাহারির আজান হয়ে গেছে। আজান দেওয়ার সময় আপনি হয়তো ঘুম ভাঙে নাই, একদিন সিয়াম পালন করতে পারেন নাই। খুব ভালো করে মনে রাখবেন এই মাসাআলাগুলা। সিয়াম পালন করতে আপনি নিয়ত করে ঘুমিয়েছেন, কিন্তু আপনি সাহারিতে জাগ্রত হতে পারেন নাই, ফজরের আজান হয়ে গেছে। আমাদের অনেক ভাই এবং অনেক বোনেরা ভাবে আজকে কি রোজা থাকবো, আজকে কি সিয়াম থাকলে আমার সিয়ামটা হবে, কি ভাবে না? এভাবে মনে রাখার চেষ্টা করবেন। ওই যে নিয়ত করে ঘুমিয়েছিলেন, যদি আপনি সাহারি করতে নাও পারেন, আপনি সিয়াম রেখে দিবেন, আপনার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে কষ্ট পাওয়ার কিছু নাই। না খেয়েছেন কিন্তু সিয়াম রেখে দিয়েছেন, সিয়াম হয়ে যাবে, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন ইনশাআল্লাহ। ওই দিন সিয়াম ভঙ্গ করবেন না, সিয়াম ভেঙে ফেলবেন না, সিয়ামকে কন্টিনিউ করবেন। যদিও সাহারিতে বারাকা আছে, অনেকেও স্বেচ্ছায় সাহারি করে না, এটা করা থেকে বিরত থাকবেন। মনে রাখার চেষ্টা করবেন সাহারিতে বারাকা আছে, সাহারি করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এখানে আরেকটা কথা বলে দেই, সাহারি করতে করতে মাইকে যখন ঘোষণা হয় নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদানিল মুবারাক ফারাদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিয়ত করা শেষ, আর কেউ খেতে পারবেন না। কি বলে কিনা? তার মানে নিয়ত করা শেষ, সাহারির টাইম শেষ, খাওয়া যাবে না। প্লেটে যেভাবে আছে ওভাবে, পানিও খেতে দেয় না। এটা হলো ভুল মাসালা। এটা কি মাসালা? ভুল মাসালা, ভুল ফতোয়া প্রচলিত আছে। আপনার প্লেটে যতটুকু খাবার আছে যত দ্রুত সম্ভব ওটা শেষ করে নেবেন, খাবার নষ্ট করবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। প্লেটে যতটুকু খাবার আছে অল্প পরিমাণে খাবারটা দ্রুত শেষ করে আপনি পানিও খেয়ে নেবেন ইনশাআল্লাহ। খাবারটা আপনি নষ্ট করবেন, এটা আল্লাহর নবীর শেখানো পদ্ধতি। আর আপনার পদ্ধতি হলো কড়াকড়ি। ইসলামী শরীয়তে এই শিক্ষাটা দেয় নাই। ইসলামী শরীয়তের শিক্ষা হলো সাহারি করতেছেন, টাইম শেষ হয়ে গেছে, যত দ্রুত সম্ভব খাবারটা ফিনিশ করে আপনি সম্পন্ন করার চেষ্টা করবেন। ইসলাম আপনাকে সুযোগটা দিয়েছে, আপনি কেন সুযোগটা নেবেন না? কেন আপনি সুযোগ নেবেন না? সুযোগটা নেবেন ইনশাআল্লাহ। অনেকে সিয়াম পালন করে দেখা যাচ্ছে যে প্রথম 2-1 দিন 2-5 দিন একটু সমস্যা হয়, যে সিয়াম পালন করা অবস্থায় কিছু খেয়ে ফেলে। কিছু খেয়ে ফেললেই ভাবে যে আমি তো খেয়ে ফেললাম, আমার রোজাটা কি আজকে হবে, কি ভাবে কিনা? কিন্তু আল্লাহর নবী বলছেন আপনি যে খান এটা আপনি নিজে খান নাই, এটা আপনাকে আল্লাহ খাওয়াইছে। সুবহানাল্লাহ। এমনকি এ ব্যাপারে স্পষ্ট মাসালা হলো, যদি কেউ ভুল করে একেবারে পেট পরিপূর্ণ করেও খেয়ে ফেলে, আল্লাহর নবী বলেছেন যে মুহূর্তে জানতে পারবে ওই মুহূর্তে খাবার বন্ধ করে দিবে, তার সিয়াম ভাঙার দরকার নাই, তাকে স্বয়ং আল্লাহ খাওয়াইয়েছেন, তার সিয়াম কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ।
তাহলে সমাজে ভুল মাসালা প্রচলিত আছে যে যদি কেউ একবার খেয়ে ফেলে তাহলে তাকে সিয়াম পালন করতে দেয় না, সিয়াম ভেঙে ফেলতে বলে। এটা হলো ভুল ফতোয়া, ভুল মাসালা, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে যদি আপনি সিয়াম পালন করা অবস্থায় ভুলবশত কোনো কিছু খেয়েও ফেলেন তাহলে মনে করবেন এটা আপনাকে আল্লাহ খাওয়াইছে, যখনই স্মরণে আসবে তখনই খাওয়া বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তাহলে সাহারি সংক্রান্ত এবং সাহারির পরে যদি কেউ সিয়াম পালন করা অবস্থায় কোনো কিছু খায়, এ প্রসঙ্গে আমরা কয়েকটি কথা বললাম। এখন আসুন, মাহে রমজানের সাহারির সময় একটা নিয়তকে একটু কড়াকড়ি ভাবে পড়ানো হয়। সেই নিয়তটা আমি একটু আগে বলেছিলাম, শুনছেন আপনারা? অনেকের মুখস্থ আছে, বিভিন্ন মসজিদগুলোতে মাইকে মাইকে এই নিয়ত বলা হয় কিনা? কিন্তু আমি আজকে বলে যাচ্ছি, রমজানের এই নাওয়াইতুন শিরোনামে নিয়ত, ফরজ সালাতের এক নিয়ত, সুন্নত সালাতের এক নিয়ত, ফরজ সিয়ামের এক নিয়ত, তারাবি সালাতের এক নিয়ত, জানাজা সালাতের এক নিয়ত, ইস্তেসকা সালাতের এক নিয়ত, ইস্তেখারা সালাতের এক নিয়ত, বা পৃথিবীতে একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত যত ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করে পড়া হয়, একটা নিয়ত আল্লাহর নবী শিখায় নাই। বলেন, যদি আল্লাহর নবী শিক্ষা না দেয় তাহলে সেটা সুন্নত হবে না বিদআত হবে? বিদআত হবে না? কিন্তু আমাদের সমাজে অনেক মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে পিটিয়ে নিয়ত মুখস্থ করানো হয়, যেটা জুলুম করা হয় বাচ্চাদের সাথে। এটা চলবে না। বাচ্চাদেরকে আপনি নিয়ত করা শিখাবেন, নিয়ত মুখস্থ করানো দরকার নাই। একটা নিয়ত আল্লাহর নবী মুখে উচ্চারণ করে পড়তেন, সেটা হলো একমাত্র হজ্জের নিয়ত। হজ্জের নিয়ত ব্যতীত পৃথিবীতে অন্য কোন ইবাদতের নিয়ত আল্লাহর নবী মুখে উচ্চারণ করে পড়ে নাই। আল্লাহর নবী পড়ে নাই, আমার পড়ার দরকার আছে? আল্লাহর নবী যেটা গুরুত্ব দেয় নাই, আল্লাহর নবীর কাছে যেটার প্রয়োজনীয়তা নাই, আমি কেন ওটাকে প্রয়োজন মনে করলাম? সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, পৃথিবীতে হজ্জের নিয়ত ব্যতীত যত নিয়ত মুখে উচ্চারণ করে পড়া হয়, সালাত, সিয়াম, দান, সাদাকা বা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে যত নিয়ত মুখে উচ্চারণ করে পড়া হয়, একটা নিয়তের ভিত্তিও কোরআন সুন্নায় নাই। আপনি যাচাই বাছাই করে দেখেন, আসলেই নাই। যেহেতু নাই, আপনি যদি আমল করেন সুন্নত মনে করে, তাহলে নেকির পরিবর্তে বিদআত হবে। আর বিদআত করলে আল্লাহর নবীকে অপমান করা হয়, আল্লাহর নবীকে অপমান করলে নেকি হয় না, বরং গুনাহ হয়। এই জন্য মুরব্বী চাচারা কষ্ট পাওয়ার দরকার নাই। অনেকে ভাবে আমার তো নিয়ত মুখস্থ নাই, আমার কি রোজা হবে? ভাবে অনেকেই। নিয়ত মুখস্থ করার দরকার নাই, নিয়ত পড়তে হয় না, নিয়ত করতে হয়। কি করতে হয় বলেন তো? নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। নিয়ত পড়তে হয় একটা, সেটা হলো হজ্জের নিয়ত, যে নিয়তটা আল্লাহর নবী পড়েছিলেন। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে এখন আসুন, আমরা সাহারির এই মুহূর্তটা ক্যাপচার করলাম। এর মাঝে একটা বিষয় মিস্টেক করে ফেললাম। যখন মাহে রমজান নিকটবর্তী হয়, অত্যন্ত ফজিলতপূর্ণ কয়েকটা হাদিস একটু আপনাদেরকে শুনিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে জাহান্নাম 70 বছরের বাদ দূরে সরিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম পালন করতে হবে না হবে না? সিয়াম পালন আপনি করবেন ইনশাআল্লাহ। ফরজ সিয়াম পালন করবেন, সপ্তাহে সোমবার বৃহস্পতিবারে সিয়াম পালন করবেন। আরবি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের নিয়তের সিয়াম পালন করবেন ইনশাআল্লাহ। যত সিয়াম পালন করবেন, প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে আপনি এই ফজিলত পাবেন। এছাড়া রমজানকে উদ্দেশ্য করে আল্লাহর নবীর মৌলিকভাবে 3টা হাদিস পাওয়া যায়। মান সামা রমাদানা মান কামা রমাদানা মাইয়াকুম লাইলাতুল কদরে। 3টা হাদিসের 2টা করে শর্ত দেওয়া হয়েছে, ঈমানান ওয়া ইহতিসাবান। প্রথম হাদিস মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, এখানে 2টা শর্ত। দ্বিতীয় হাদিস মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, 2টা শর্ত। তৃতীয় হাদিস মাইয়াকুম লাইলাতুল কদরে, এখানেও 2টা শর্ত, ঈমানান ওয়া ইহতিসাবান। আচ্ছা, আল্লাহর নবী বলেছেন গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। তবে 2টা শর্ত, ঈমান সহকারে নেকির আশায় যদি সিয়াম পালন করে, ঈমান সহকারে নেকির আশায় যদি তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করে, ঈমান সহ নেকির আশায় যদি কদরের রাত্রি জাগ্রত হয়ে ইবাদত করে। ঈমানই নাই, নেকির আশাই নাই, সিয়াম পালন করে লাভ হবে? ঈমানই নাই, নেকির আশাই নাই, তারাবি সালাত আদায় করে লাভ হবে? ঈমানই নাই, নেকির আশা নাই, কদরের রাত্রি জাগ্রত হয়ে ইবাদত করলে কোনো ফায়দা আছে? তাহলে কি করতে হবে? আগে শর্ত কি? ঈমান। ঈমান আনয়ন করতে হবে, ঈমানান ওয়া ইহতিসাবান। নেকির আশা থাকতে হবে, অন্তরে ঈমান থাকতে হবে। তার মানে কোন পাপ কাজ যদি আপনি করে ফেলেন, অন্তর ধাক্কা দিবে যে এটা পাপের কাজ।
অন্তর ধাক্কা দিবে, এটা গুনাহের কাজ। কিন্তু আপনি পাপ করেন কিন্তু অন্তর ধাক্কা দেয় না, মনে করতে হবে ইমানের দুর্বলতা আছে। কথা কি বুঝতে পেরেছেন? কি মনে করতে হবে? যে ইমানের দুর্বলতা আছে। তাহলে ইমানের সজীবতা ফিরিয়ে নিয়ে আসার জন্যই কি মাহে রমজান আমাদের নিকটবর্তী হয়। তাহলে আমাদের ইমানের চর্চা করতে হবে, প্লাস নেকির আশা থাকতে হবে। আমি সিয়াম পালন করব, আমার জীবনের পিছনে সমস্ত গুনাহের কাফারা হয়ে যাবে সিয়াম। কথা কি বলতে থাকবে ইনশাআল্লাহ? সিয়াম পালন করব, প্লাস পাশাপাশি আমি রাতের সালাত তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করব। আমার এই সালাতটা আমার পিছনের গুনাহ থেকে আমাকে মুক্ত করে দিবে। তবে অন্যান্য মাসে আমরা যে সালাতটা আদায় করি, তাহাজ্জুদের সালাত, এটা সম্পর্কে আমরা যতটুকু জানি, তারাবি সালাত সম্পর্কে আমাদের ততটুকু জ্ঞান নাই। জ্ঞান আছে আমাদের? আমরা শুধু মারামারি করি 8 রাকাত না 20 রাকাত, কি মারামারি করি না আমরা? কিন্তু আমাদের ন্যূনতম কোনো জ্ঞান নাই যে আমরা কি আমল, এটা এই আমলের গুরুত্ব কতটুকু। মনে রাখার চেষ্টা করবেন, ফরজ সালাতের পরে আল্লাহর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ সালাত কোনটা? রাতের সালাত। কিসের সালাত বলেন তো? রাতের সালাত, যেটাকে আপনারা তাহাজ্জুদের সালাত বলেন। যেটাকে আপনারা তাহাজ্জুদের সালাত বলেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। রমজানের বাহিরে রাতের শেষ তৃতীয়াংশে পড়ে আপনি রাতের সালাতকে তাহাজ্জুদ বলেন, কিন্তু এটা সেম একই নামাজ। রমজানের মধ্যে রাতের প্রথম অংশে পড়ে আপনি এটাকে তারাবি বলেন। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা কোনো নামাজ না, এটা হলো একই নামাজ। রমজানে রাতের প্রথম অংশে পড়ে তারাবি বলা হয়, আর রমজানের বাহিরে রাতের শেষ অংশে পড়ে এটাকে তাহাজ্জুদ বলা হয়। পার্থক্য এতটুকু। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা আলাদা কোনো নামাজ না, আলাদা কোনো বর্ণনাও নাই। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করতেছেন, আল্লাহর নবীকে রমজানে ও রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তে বা আদায় করতে দেখেন নাই। এখন আল্লাহর নবীর ঘরের খবর কে জানে? সব থেকে বেশি কে জানে? তার স্ত্রী জানে। বিষয়টা স্বাভাবিক কিনা? তাহলে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, রমজানে ও রমজানের বাহিরে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি আদায় করতেন না। এটা হলো সুন্নাতের সীমাবদ্ধ করে দিয়েছেন কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মানে কিছু কিছু আমলের ক্ষেত্রে একটা হচ্ছে হলো সুন্নাত আর একটা আছে জায়েজ। আপনি কোনটা মানবেন বলেন তো? আপনার জ্ঞান কোনটা মানবেন আপনি? কোন আমলের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন দুইটা বিষয় আছে, একটা জায়েজ আর একটা হলো সুন্নাত, আপনি কোনটা মানবেন? তো প্রথমে আমাদের উচিত